এর সাথে আমি পরকীয়া করছি 3 বছর। বাচ্চারা অন্ধকারের মধ্যে তৈয়া তাই আরেক বেটা লাগে চলে গেছে। সন্তানের প্রতি কোনো মায়া নাই? না। আপনার সন্তানের বয়স কত? 2.5 বছর। সে নিজের জামাই থইয়া এর সাথে কেন পরকীয়া করবে? আর এত ছোট একটা মায়া থইয়া সে কেন যাইলো? একজন দুধের শিশুকে অন্ধকারে ফেলে রেখে মা চলে গিয়েছে। এক পরকীয়া করছে আমার ওয়াইফের সাথে, বাইকে গেছে গা। হ্যাঁ, রাতে 9টা বাজে হ্যাঁ সাথে সারা রাত বাইকে গেছে গা। মানে রাস্তার মধ্যে আসছিল, পরে আমার কাছে আসছিল আমার মেয়ে। মেয়েকে অন্ধকারে ফেলে হ্যাঁ রেখে হ্যাঁ চলে গেছে। হ্যাঁ হ্যাঁ। সত্য? জি জি, এটা সত্য। রাত্রে বাজে 9টা, তার মেয়েটারে মানে সে তার মেয়েটারে রাইখা রাস্তার মধ্যে অন্ধকারে রাইখা চলে গেছে। আপনি আপনার মেয়েকে রেখে চলে গেছিলেন? জি। আপনার মেয়ের বয়স কত? 2.5 বছর। 2.5 বছরের একটা বাচ্চাকে আপনি কোথায় রেখে চলে গেছেন? আমার বাসার সামনে। অন্ধকারে? আপনার মেয়েকে কোথায় রেখে গেছেন? আমার বাসার সামনে। পরে আমি চলে গেছি আমার বান্ধবীর বাসায়। তারে ধরার পরে সে আসছে ছুটে আনিবার মূলত। ওরে যে সময় আটকাইছি, বুঝছেন, আটকানি পরে তার সুন্দর আমি বলি সে শিকার হইছে। আমি বলার কথা হইলো, হ্যাঁ রে আমি ধরছিলাম আজকা, আমার বাড়িওয়ালা ধইরা লইছে হাতে নাতে। পরে আর বিচার হইছে, আমার ওয়াইফে 20,000 টাকা লয়ে গেছিল গা, এটাও হইছে বিচার। পরে হেরে ধরার পরে আমার ওয়াইফ সারা রাত বিচাইছি। 3টা বাজে আমার ওয়াইফ এন আইছে, মানে দিনের 3টা বাজে আমার ওয়াইফ আইছে তারা ধরানির পরে। কিছু আপনার ওয়াইফের সাথে কার পরকীয়া সম্পর্ক? ওই দেহের সাথে মানে পরিচয় করছে। আমার কথা একটাই, আমার বউ এই মায়াটারে ফালাইতে গেছিল গা, আমি তার আগেও কইছি পরেও কইছি। আমার কথা হইলো না, হ্যাঁ আমার উল্টা কইতেছে ডিভোর্স দিব। আমার আর কিছু লাগতো না, আমার সংসার করতো না তাই কইতেছে। আপনি কি মেয়েকে বিয়ে করবেন? হ্যাঁ হ্যাঁ, আপনি বিয়া করবা। আপনি কি জানতেন যে উনি ওনার ওয়াইফ? কিশোরগঞ্জের এক ছেলের সাথে কতদিন ধরে মানে এক ছেলের সাথে মানে সম্পর্ক পরিচয় করতেছে, মানে এটা আমি আউলেতে দেখতাছি, মানে আমি সঠিক ধরা পড়ছে আমার সামনে। ধরা পড়ার পরে এই ছেলের সাথে পরিচয় করতেছে। হ্যাঁ, এই আজকে সুধাসুধি ধরা পড়ছে। এর লেগে মনে হয় আমার এই মেয়েরে ফালায় কালকে রাতের বেলা চলে গেছিল। হ্যাঁ, এটা আমার মেয়ে, এটা আপনার ওয়াইফ। এটা আমার ওয়াইফ। আর আপনার হাজবেন্ড কি বলতেছে সত্য? হ্যাঁ, না আমার বলার কিছুই নাই। এটা আমার মাইয়া। আর উনি? আমার জামাই। আর উনিকে এর সাথে আমি পরকীয়া করছি। না, কোনো বিয়ে হয় নাই। উনি কি কোনো বিয়ের আশ্বাস দিছে? না, কোনো কিছুই দেয় নাই। আপনার হাজবেন্ড যা বলছে তা সত্য? কোনো জায়গায় নিয়ে যায় না। হ্যাঁ, খালি আনসার রুট লয়ে গেছিলাম, আর কোনো জায়গায় না। আনসার রুটে কতদিন যাবত সম্পর্ক? 3 বছর। 3 বছর। আপনি সে মানলাম কালকে আসছিল ওই মেয়ের বাসায়, আরো 3 দিন কই আসছিল ওইটা জিজ্ঞেস করেন। বাগের বাজার দুজনকে হাতে নাতে ধরছে, সে বলছে তার বই লাগে। আরো 3 দিন হেলো কোনো জায়গায় ছিলাম না। আমি যেদিন বাগের বাজার গেছিলাম এদিন আমি আমার বোনের বাসায় গেছি। আমার বোনের বাসায় গেছি। আমি আমার বোনের বাসায় গেছিলাম। হ্যাঁ বোন তাহে টঙ্গি। বাগের বাজার না, হে মহিলা দেখছে বাগের বাজারের আগে কিন্তু আনসার তার কোনো মহিলা তাহে না, তার বোনও তাহে না। পরে এই জায়গাতে হ্যাঁ আমার গাড়ি তুলে দিছে, টঙ্গির গাড়ি। আমার বোন আপনার হাজবেন্ড তো বলতেছে যে টঙ্গিতে থাকে। আমার একটাই কথা, বাগের বাজার আমার বোন তো টঙ্গি থাকে। আমি তো বলছি টঙ্গি থাকে। হ্যাঁ, এই জায়গাতে আমার টঙ্গি উড়াইয়া দিছে, টঙ্গির গাড়ির মধ্যে। পরে আমি চলে গেছি। আচ্ছা আচ্ছা, এখন এই ছেলে কি আপনি বিয়ে করবেন? জি জি আপনার মেয়েকে ফেলে রেখে চলে যাওয়ার কারণ কি? ছেলে কি বিয়ে করবেন? জি। আপনার স্বামীর সমস্যাটা কি এটা বলেন। কোনো সমস্যা নাই, আমি চাইলে দেব। মানে ভালো লাগে না? না। সে তো বলছে যে শারীরিক সম্পর্ক হয় নাই। আমার কথা শুনেন, চোর কোনো সময় নিজে স্বীকার করবো না যে আমি চোর, ঠিক আছে? কিসের জন্য সে গেছে এই ছেলের সাথে? সে স্বামী ছিল না, তার স্বামী তো ছিল। সে কেন যাবে অন্য পুরুষের সাথে? সে কেন যাবে? সে যদি এই কাজ না করতো, সে এটা কেন করবে বলেন? সে নিজের জামাই থইয়া এর সাথে কেন পরকীয়া করবে? আর এত ছোট একটা মায়া থইয়া সে কেন যাইলো ওইটা আমাদেরকে বলেন। জি জি জি, সবাই কি বলেন বলেন? আমি বিচার চাই এটার। আমরা কি আমি এই বাংলাদেশের সবাইরে বলতাছি, আমার প্রধানমন্ত্রী তারেক জিয়ারও বলতাছি, এইগুলা নারীরে ডাইরেক্ট পিসা মাইরা লোক এই দুনিয়ার মধ্যে একদম নারীর কারণে আমাদের স্যারাইনের বেড়ানের একদম জীবন তেজপাতা হয়ে যাচ্ছে। কত বান্দির পোতান আছে এটির জীবন। একটা জামাইয়ের মানে মাইয়া থাকতেও একটা ছেলে কেমনে পারে আরেক বেড়ার জামাইরে, আরেক বেড়ার বউরে নজর দিতে? এগুলা ছেলেরে মানে ফিসা দিলে মাইরের লোক এই দেশ কোনোদিনই হইতো না। আমি চাই এটার বিচার হওয়ার। কঠিন বিচার চাই, এইটার কঠিন বিচার চাই।
আমাদের এটা কঠিন বিচার চাই, নাহলে এগুলা কাণ্ড আরো বেশি হবে। দৃষ্টান্তমূলক একটা শাস্তি হোক, কারণ আমাদের সমাজে এরকম পরকে অহরহ এখন হচ্ছে। তো আমরা চাই সমাজের দিকে লক্ষ্য রাখতে, যে এরকম যাতে আর না হয়, সকলে সচেতন হয়ে আমরা এই দিকে লক্ষ্য রাখবো। আপনাদেরকে কখন ধরছে, কোন জায়গায় ধরছে? আমাকে হ্যাঁ, কখন ধরছে? আগে থেকে আটক করছে? ও এটা বাগের বাজার না, আনসার রোড। আনসার রোড তাকে ধরছে, তাকে আর তাকে দুজনে ধরছে দলে। তারপরে একজন ভাবি তাকে বলছে যে এটা তোমার কি লাগে। সে কি বলছে জানেন? সে বলে যে এটা আমার বোনের ছোট বোন, যে আমার বড় ভাইয়ের ছোট বোন। এটা সে কেন বলে জিজ্ঞেস করেন? এই মেয়েকে বিয়ে করবেন? উনি তো আরেকজনের ওয়াইফ এখনো। কিভাবে বিয়ে করবেন? যদি না বিয়ে হয় তো আমি বিয়ে করতাম না। যদি বিয়ে হয় তো বিয়ে করবো, আর যদি না বিয়ে হয় বিয়ে করলে তো আগের হাজবেন্ড ডিভোর্স দিলে পরে আরো 90 দিন। যদি দেয় যদি এরপরে, আর যদি না দেয় আপনি ডিভোর্স দিবেন? হ্যাঁ আমি রাজি। হ্যাঁ ডিভোর্স দেওয়ার কথা বলছে দেখে আমি ডিভোর্স দিবার চাইলাম। বাচ্চার প্রতি মায়া নাই, বাচ্চার প্রতি কোনো মায়া নাই। এরকম কি মহিলা? মাঠও একটা নড়ি, হেডও একটা নড়ি। মাও শিখে দিচ্ছে সব। মা কিভাবে যা গেছে, আমি এটার বিচার চাই, আমি এটার বিচার চাই আমার কাছে। আমি আর কিছু চাই না আমার কাছে, আমি এই বিচার চাই। আমার এই নাতিতে কিভাবে গেছে, অন্ধকারের মধ্যে 9টার সময় পালাইয়া চলে গেছে। বাচ্চারা অন্ধকারের মধ্যে তৈয়া তাই আরেকবার লাগে চলে গেছে। ঘটনাটি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামে। এটি এমসি বাজারের পাশে খানবাড়ি মোড়ের সাথে। এখানে তাদেরকে আটক করা রাখা হয়েছে। এলাকাবাসী ভিড় করছেন এবং তাদেরকে ইতিমধ্যে বিয়ে করানোর একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা একটু কথা বলতে চাই এলাকাবাসীর সাথে। এখন কি বিয়ে করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেও রাজি হয়েছে, সে বিয়ে করবে। ঠিক আছে, সেও রাজি হয়েছে, মেয়র হ্যাঁ মেয়র দিবে। আর আপনিও কি ডিভোর্স দিবেন? না তাই ডিভোর্স দিবা চাইরা দেখে লাগে আমি উজ্জা ডিভোর্স দিবা চাইরাম। বাড়ি কোথায়? বলি না আমার, আমি কিশোরগঞ্জ আমার বাড়ি। কিশোরগঞ্জ? হ্যাঁ কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। আপনার ওয়াইফের বাড়ি দিনাজপুর। কোথায়? আপনার নাম কি? তামান্না। হ্যাঁ, তামান্না। আপনার পিতার নাম কি? মোহাম্মদ রতন। গ্রামের নাম? ফুলবাড়ি, থানা? থানা ফুলবাড়ি, উপজেলা দিনাজপুর। আপনার পরিচয়টা বলেন। নেত্রকোনা সদরে। সদর। গ্রামের নাম? বেতাটি। নেত্রকোনা নাগরা। নাগরা। পিতার নাম? ইন্নুসালি। কত বছর যাবত সম্পর্ক? 3 বছর। 3 বছর। আপনার সন্তানের প্রতি কোনো মায়া নাই? না না, আপনার সন্তানের বয়স কত? 2.5 বছর। 2.5 বছর। 3জন সেটার একটা সমাধান এখানে হয়ে যাক। এরকম পাষণ্ড মহিলা থাকে না, বাচ্চার প্রতি যার মহব্বত নাই। আইনের আওতায় নেওয়া হোক, কারণ নিজের গর্বের একটা সন্তান, সেই সন্তানকে একজন মা কিভাবে অস্বীকার করে, এটার দৃষ্টান্তমূলক শাস্তি সে হয়। মা জাতির কলঙ্ক, সে মা জাতির কলঙ্ক, সে মা জাতির